দাঁড়ান, আগে লাইক বাটনে চাপ দিন, তারপর ভিডিওটি শুরু করুন। বাবারে বাবা, কেউ আমাকে বাঁচাই ওগির হাত থেকে। আমি মরতে চাই না এত তাড়াতাড়ি। কেউ আমাকে সাহায্য কর জলদি। তুই হারামজাদা আমাকে প্রচুর জ্বালিয়েছিস, এখন তোকে মারবো আমি। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না, হা 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 হা। যতক্ষণ পারি ততক্ষণ চেষ্টা করব, চেষ্টার কমতি রাখবো না। বাঁচতে হলে বাঁচতে হবে, দৌড়তে হবে, তোমাকে মরতে হবে ওগি। বিষয়টা কেমন হয়ে গেল? আমি তোকে তাবড় দিচ্ছিলাম, এখন তো আমি বিপদে পড়ে গিয়েছি। সামনে তো মনে হচ্ছে দেয়ালে বাড়ি খাবো, এখন কি হবে আমার? তুমি যাবে ওয়াশিং মেশিনের ভিতর, তারপর ওয়াশিং মেশিনটা চালু হয়ে যাবে। উফ, ভুল করে মিস্টেক করে নাকটা পুরো ভেঙে গেল। আমি তো মনে হয় বেঁচে গেছি। আমি যাব সুদূর দূরে, তোমার থেকে অনেক দূরে। কিন্তু আমিও তো দেখছি সে ওয়াশিং মেশিনের ভিতরে যাচ্ছি। তাহলে কি আমি ওয়াশিং মেশিন ভিতরে চাকার মতন ঘুরবো? আরে আসো, একটু কাছে আসো। কাছে না আসলে কি মায়া বাড়ে? আসো, দুজনে মিলে একবারে চক্রাতে চক্রাতে চোরকের মতন ঘুরতে থাকি। না, আমি ঘুরবো না। তোমার সাথে ঘুরতে গেলে আমি পাগল হয়ে যাব। এখন আর কি করবে? এখন তো অনেক দেরি হয়ে গেছে, মেশিনটা অন হয়ে গেছে। ঘুরতেই আছি ঘুরতেই আছি, কাপড়ের মতন কাচতেই আছি নিজের শরীরকে। আমার তো মনে হচ্ছে আমরা এখন এই ঘোড়া বাদ দিয়ে যাব বাথরুমের ভিতরে। দেখেছো, বলেছিলাম না পাইপের মধ্য দিয়ে আমরা এখন যাব সেফটি ট্যাঙ্কি। আমার তো মনে হচ্ছে পাইপ লাইনটা বাথরুমের ভিতরে গেছে। এর মাধ্যমে আমি আমার সেফটি ট্যাঙ্কি দিয়ে আমার প্যানের ভিতর দিয়ে বাইরে চলে আসবো। যে কথাটা বলতে না বলতে সে কথাটাই হয়ে গেল। কিন্তু আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ ওগি? আমি তোমার পিছু পিছু আসছি, তোমার গালের ভেতরে ঢুকে গেলাম। তুমি কথা বলো না, আর কথা বলার স্কোপই নাই। আমার পিছনে না সব সময় বিপদ লেগেই থাকে। এই দেখ, তুই আমার পিছু পিছু চলে আসলি, আর বিপদের কোনো শেষও নাই। তুমি তো বলেছিলে কাছে আসলে মায়া বাড়ে, এই জন্য তোমার কাছে চলে আসলাম তোমার মনের কথা শুনে। কিন্তু রুমটা তো পুরো পানিতে ভরপুর হয়ে গেল। কি হবে এবার? এই পানি নিষ্কাশন ব্যবস্থা কি করে হবে? আমার তো মনে হচ্ছে এই পানি পুরো বাসায় ছড়িয়ে পড়বে। বলতে না বলতে এমনটাই হয়ে গেছে, কিন্তু দুজনে যে কোথায় যে থেকে যাব এটাই বুঝছি না। শেষমেশ ফ্রিজের কাছে যেই পড়তে চলেছি। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, ফ্রিজের খাবার সুরক্ষিত আছে। দুই ভাই মিলে কুপিয়ে খাবো। তারপর এখান থেকে মুক্তি পেলে, এখান থেকে যদি মুক্তি না পাই তাহলে কিন্তু খাবার খাওয়া হবে না। তুই একটু আল্লাহর রাস্তায় চুপ করবি? সারাক্ষণ বাল বকতেই আছিস, বিপদ আবার দেখছিস না? তুই একটা বোকা ছোকা ছেলে একটা। কি হবে? আমার তো হেলমেট পরা আছে, আমার কিচ্ছু হবে না। যা হাত তোমারই হবে, এজন্য আমি চিল করছি। আর বলতে না বলতে ফ্রিজে ঘা খালাম, আর দিনের বেলায় তারা দেখছি মাথায় লেগেছে। কিন্তু কি আর করব, হেলমেট তো পরা নাই তোর মতন। আমার তো মনে হচ্ছে আল্লাহ তাআলা তোমার ডাক শুনেছে। আল্লাহ তোমার জন্য একটা হেলমেট পাঠিয়ে দিয়েছে। এ নাও, দেখলে হেলমেটটা তুমি পরেও ফেললে। এবার তুমি সেফ জোনে চলে গেছো। সারা দুনিয়ার থেকে মার খেয়ে এসে লাস্টে হেলমেট পরছি। এই হেলমেট পরার মানে কি আছে? এটা তো কোনো কাজেরই না, তাই না? আরে পাগল, বিপদ কি বলে বুঝে আসে নাকি? যে তুমি ভাবতেছো বিপদ চলে গেছে, বিপদ তো এখনো আসতে পারে, তাই না? সো হেলমেট পরে থাকো, সেফটি ফার্স্ট, ওকে? তুই না বাল বড্ড বকবক করছিস। এই বকবক করা চুপ করবি নাকি? না হলে কিন্তু তোকে ফ্রিজের ভিতরে প্যাক আপ করে দেবো। তুমি আমার ফ্রিজের মধ্যে প্যাক আপ করতে যাবে কেন? তোমাকে আমি কি করলাম? দুজনে তো একসাথে থাকলাম, তাহলে আমাকে প্যাক আপ করবে কেন? আমার তো এখন মনে হচ্ছে সব কিছুর সমস্যার তুই সৃষ্টি করেছিস। এর জন্য তোর বোতলের মুটকি লাগিয়ে ফ্রিজের ভিতর রেখে দিই। তুই অনেক বক বক করছিস, ভালো লাগছে না। এখান থেকে তুই বার হইতে পারবি না, আর তুই আমাকে জ্বালাতেও পারবি না। যা ভিতরে যা, দেখবো তুই কী করে বার হোস সেখান থেকে। এটা কিন্তু তুমি ঠিক করছো না ওগি, বলে দিলাম। বিপদ কিন্তু তোমারও হবে আমি না থাকলে, আর আমি থাকলেও হবে। বুঝে নিও কিন্তু, পরে আমাকে কিছু বলতে পারবে না। তুই চুপ কর, আমার কথা আমি ভাববো, তোর কথা তুই ভাব। শালা বেশি বক বক করে, বালস্য বাল হই না পাল। কি রে, আমাদের ভাই ভাগারের তো ওগি ফ্রিজের ভিতর লক করে দিল। বিষয়টা দেখলি ভালো করে? হ্যাঁ, তা তো দেখলাম। এখন কি করব? ওকে তো এখান থেকে উদ্ধার করতে হবে, তাই না? চল তাহলে উদ্ধার শুরু করি। চল, লেগে পড়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।